আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে যে বিষয়টি সাজেশান দেবো সেটা অবশ্যই তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো আজকে সাজেশান হচ্ছে এসএসসি চূড়ান্ত সাজেশান 2025 সৃজনশীল সাজেশান বাংলা প্রথম পত্র সকল বোর্ড। তো যেহেতু তোমাদের কিছুদিন পরেই এখনই অবশ্যই তোমরা অনেকে জানতে পেরেছো যে তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে। তো তোমাদের পরীক্ষার আর বেশি দিন সময় নেই। তো যা পড়াশোনা দুজি পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই এখন থেকেই তোমাদের পড়াশোনা করা উচিত। তো তোমাদের কথা চিন্তা করেই তোমাদের এসএসসি চূড়ান্ত সাজেশন তোমরা যদি এই সাজেশনটা যদি ফলো করতে পারো ইনশাল্লাহ, যেহেতু তোমাদের রুটিন দিয়ে দিচ্ছে অবশ্যই তারিখ নির্ধারণ হয়েছে, তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এরকম ভিডিও নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এবং তোমাদের কী কী সাবজেক্টে সাজেশান লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে দিবা, যাতে আমি ভিডিও তোমাদের দিতে সুবিধা হয়। তো বাংলা প্রথম পত্র সকল বোর্ড সৃজনশীল সাজেশান গদ্য, মানে তোমাদের গল্প থেকে প্রথম সাজেশান দিব। নাম্বার 1 সুবা। তো যেগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো দেখো তোমরা এখানে স্টার দেওয়া আছে, বেশি বেশি স্টার দেওয়া আছে। যেগুলো একটু কম ইম্পর্ট্যান্ট সেগুলো একটু কম স্টার দেওয়া আছে। তোমরা আশা করি সকলেই বুঝতে পারছো। তো স্ক্রিনশট নিয়ে নাও। আর আমি বলে দিচ্ছি: 1 সুবা, 2 বই পড়া, 3 শিক্ষা ও মনুষ্যত্ব, 4 নিম গাছ মাটির বেপু। দুটাই সমান সমান ইম্পর্ট্যান্ট। 5 মমতাদি অথবা প্রবাস বন্ধু, 6 সাহিত্যের রূপরীতি অথবা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ছিল তোমাদের সৃজনশীল সাজেশান। তো গদ্য থেকে তোমাদের 4টি সৃজনশীল আসবে, ন্যূনতম 2টির উত্তর করতে হবে। প্রথমে 5টি থেকেই 3টি কমন আসবে ইনশাআল্লাহ। তুলনামূলক যারা একটু বেশি পড়াশোনা করো তারা সবগুলাই পড়ে যাবা। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে প্রথম যে 5টি থেকেই মানে 3টি সৃজনশীল কমন পড়ার সম্ভাবনা আছে। যেমন 1 2 3 4, এই 4টা একটু বেশি বেশি পড়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে তোমাদের 3টি সৃজনশীল কমন পড়ে যাবে। তো তারপর আসি কবিতা। 1 পল্লী জননী, 2 মানুষ, 3 কপোতাক্ষ নদ, 4 জীবন সঙ্গীত, 5 রানার অথবা বঙ্গবাণী, 6 সেই দিন এই মাঠ আমার পরিচয়। তো কবিতা থেকে 3টি সৃজনশীল আসবে, তোমাদের ন্যূনতম 2টি উত্তর করতে হবে। প্রথম 5টি থেকে 3টি কমন পড়বে ইনশাল্লাহ। তুলনামূলক যারা একটু বেশি পড়াশোনা করো তারা সবগুলা পড়ে যাবা। তো গেল তোমাদের কবিতা। এখন আসি সহপাঠী। 1 কাকতাড়ুয়া, 2 বহিপীর। উপন্যাস থেকে তোমাদের 2টি সৃজনশীল আসবে এবং এই মোট তোমাদের তাহলে তোমাদের মোট আর কি 2টি সৃজনশীল আসলে তোমাদের ন্যূনতম 1টির উত্তর দিতে হবে। তো 1টির উত্তর দিলে 1টির উত্তর করতে নাটক থেকে 2টি সৃজনশীল এবং আসবে এবং ন্যূনতম 1টি সৃজনশীল উত্তর করতে হবে। তো এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশান। তো এই সাজেশানের পরে আমি তোমাদের বাংলা দ্বিতীয় একে একে সব বিষয়গুলো সাজেশান দিয়ে দেবো। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি এরপরে কী সাজেশান দেবো। সুবা, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এইগুলো সাজেশানও তোমাদের নেক্সট ক্লাসে দিয়ে দেবো, যে সুবা কয়দিন শুধু সুবা থেকে আর কি আমি করছি। গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন করেছি, তারপরে বই পড়া থেকে করেছি। তো তোমরা ইনশাল্লাহ কমন পড়বে। তো 1 সুবা দিনে কয়বার গলে যেত? উত্তর 3 বার। সুবা কখন নদী তীরে এসে বসে অবসর পেলে? তো এইগুলা সাজেশান তোমাদের নেক্সট ক্লাসে দিয়ে দেবো। আপাতত তোমাদের এগুলা পড়ো। বাংলা প্রথম পত্রের চূড়ান্ত সাজেশান তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।